সল্টলেকে যুবক সংঘ গণেশ পুজোর উদ্বোধনে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ উপস্থিত ছিলেন। এবার যুবক সংঘের পুজো 16তম বছরে পা দিল। এবার তাদের গণেশ পুজোর থিম বাংলা আমার মা। পিঠে কেটে প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করা হয়। ফিরহাদ হাকিম জানান, বাংলা ভাষার সাথে ধর্মের কোনো যোগ নেই। তাহলে বাংলা বলার সময় জনাব বলা হয় কেন? যখন উর্দু বলবো তখন জনাব গৌতম ঘোষ বলবো, কিন্তু যখন বাংলা বলবো তখন শ্রী ফিরহাদ হাকিম, এবং ইংলিশ যখন বলবো তখন মিস্টার। এটা আমরা বেশিরভাগ সময় ভুল করি। তার কারণ ধর্মের সাথে ভাষার কোনো সম্পর্ক নেই। বাংলা ভাষার সাথেও ধর্মের কোনো যোগ নেই। তাহলে যদি বাংলা বলার সময় জানাব বলা হয় কেন? উর্দু ভাষার সময় আমি যখন উর্দু বলবো তখন নিশ্চয়ই জানাব গৌতম ঘোষ বলবো, কিন্তু যখন বাংলা বলবো তখন শ্রী ফিরহাদ হাকিম, যখন ইংলিশ বলবো তখন মিস্টার। এটা কিন্তু আমরা বেশিরভাগই সময় ভুল করি। তার কারণ ধর্মের সাথে ভাষার কোনো সম্পর্ক নেই। আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষার, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালি। যারা অন্য ভাষায়, গুজরাটি ভাষায় কথা বলেন তারা গুজরাটি, যারা উড়িয়া ভাষায় কথা বলেন তারা উড়িয়া। তো যে যার নিজের ভাষায় কথা বলে। এবং আজকে যেটা সব থেকে বড় নিদর্শন সেটা হচ্ছে শুধু কালচারাল এক্সচেঞ্জ না, আমাদের যে আস্থা, সেই আস্থার এক্সচেঞ্জ। একটা সময় ছিল যখন এই গণেশ পুজো মানে আমরা ভাবতাম যে বম্বে, গোয়া এই জায়গায় গণেশ পুজো হতো, আর আমরা দুর্গা পুজো, কালী পুজো করতাম। কিন্তু এখন এক্সচেঞ্জ অফ কালচার হওয়ার সাথে সাথে আমাদের এই আস্থার উপরেও কিন্তু এক্সচেঞ্জ। প্রচুর গণেশ পুজো এখন এখানে হচ্ছে, এখান থেকে অনেক পুজো, দুর্গা পুজো ওখানে হচ্ছে, দিল্লিতে হচ্ছে। তা আমরা যদি এই জায়গায় নিজেদের পরিবর্তন করতে পারি, যে আগে ছিল নর্থ ইন্ডিয়া মানে শিব পুজো হতো, উড়িষ্যা অনওয়ার্ডস নারায়ণ পুজো হতো, আর ওয়েস্টের দিকে গণেশ পুজো হতো। এটা মোটা। আর আমাদের ইস্টের দিকে আমরা দুর্গা পূজা, কালী পূজা এটা করতাম। কিন্তু এখন আমরা সবাই সব পুজো করি। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যখন আমাদের কালচারাল এক্সচেঞ্জ হচ্ছে, আমাদের ধর্মীয় আস্থার, এটা তো একটা পার্ট অফ কালচারাল এক্সচেঞ্জ। যদি এটা আমরা করতে পারি তাহলে এখনো সেই যারা মাথা মোটা একটা সময় ধর্ম নিয়ে মারপিট করত, আজকে তারা ভাষা নিয়ে মারপিট করে। এটা কেন হবে? চিত্র পরিচালক গৌতম ঘোষ জানান, খুব ভালো, আমরা বাঙালি উৎসব করি, উৎসব তো চলবেই, তার সঙ্গে মনে রাখতে হবে বাঙালি আক্রান্ত। সারা ভারতবর্ষে যা হচ্ছে আপনারা কাগজে দেখছেন। একটা জিনিস আমরা ভুলে যাই, বাঙালি কারা? যারা বাংলা ভাষায় কথা বলে, তার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। খুব ভালো, আমরা বাঙালির উৎসব করি, নানান কিছু, এই উৎসব তো চলবেই, তার সঙ্গে মনে রাখতে হবে বাঙালি আক্রান্ত, তাই তো? বাঙালি আক্রান্ত। সারা ভারতবর্ষে যা হচ্ছে আপনারা কাগজে দেখছেন। একটা জিনিস আমরা ভুলে যাই, বাঙালি কারা? যারা বাংলা ভাষায় কথা বলে, তার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। বিভিন্ন ধর্মের মানুষ আছে, হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান রয়েছে, আবার নাস্তিক আছে যারা ঈশ্বরে বিশ্বাস করে না, তারাও তো বাঙালি। ফলে এটা হচ্ছে একটা বাজে জিনিস চলেছে। আপনারা উৎসবের সঙ্গে সঙ্গে ভুলে যাবেন না যে সমস্ত ঘটনা হচ্ছে, এবং খুঁজে খুঁজে বাঙালি মুসলমানদের তারা আক্রমণ করছে। কেন? কারণটা কি? অতি জঘন্য জিনিস চলেছে। এবং আমার মনে হয় এটা যদি না থামে বা আমরা না থামাতে পারি,
তাহলে কিন্তু ভবিষ্যতে গৃহযুদ্ধ লাগবে। আমরা কি সেই ভারতবর্ষ চাই? চাই না। পরে আমরা বাংলা যেভাবে রয়েছি, আমাদের মধ্যে কোনো ধর্ম নিয়ে ভেদাভেদ নেই, আমরা ভেদাভেদ চাই না। আপনারা সেটা মাথায় রেখে পুজো করুন, আনন্দ করুন, উৎসব পালন করুন। ধন্যবাদ।